প্রায় 2 বছর আগেই খুলে গিয়েছিল রাম মন্দিরের দরজা। এবার রামলালার ঘর তৈরির কাজ সম্পন্ন হলো। এই বিশেষ দিন উপলক্ষে রাম মন্দির থেকে ধ্বজা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা 11:50 নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। নিচ থেকে ধীরে ধীরে মন্দিরের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় ন্যায়ের ধ্বজা। গোটা প্রক্রিয়ার সময় আবেগঘন চোখে ধ্বজার দিকে তাকিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধ্বজারোহণ পর্ব শেষ হতেই করজোড়ে নমস্কার করেন, তারপর ফুল উৎসর্গ করেন মোদী ভাগবত দুজনেই। পরে সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তাকে বলতে শোনা যায়, শতাব্দী প্রাচীন ক্ষতে আজ প্রলেপ পড়ল, বহু শতকের যন্ত্রণার অবসান, শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পেল। আজ সেই যজ্ঞের সমাপ্তি, যার আগুন 500 বছর ধরে চলছিল। সেই যজ্ঞ এক মুহূর্তের জন্য বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি। সেই সঙ্গে মোদী আরো বলেন, আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরো এক শীর্ষবিন্দুর সাক্ষী থাকলো। আজ সমগ্র ভারত, সমগ্র বিশ্ব রাম নামে আচ্ছন্ন। প্রতিটি রাম ভক্তের হৃদয়ে রয়েছে অতুলনীয় তৃপ্তি, সীমাহীন কৃতজ্ঞতা, অপরিসীম আনন্দ। অযোধ্যা তথা ভারত এবার আধ্যাত্মবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মহাসঙ্গম দেখবে। পাশাপাশি তাকে বলতে শোনা যায়, প্রাণ যায় পর বচন না যায়, বার্তা দেবে ধর্মধ্বজ। দরিদ্রদের পাশে দাঁড়াবে সমাজ, সেই বার্তাও দেবে নিশান। জানিয়ে রাখি, গত বছর 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে। তবে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়নি। প্রায় 2 বছর পর মন্দির নির্মাণ শেষ হয়েছে। অর্থাৎ এই মন্দির এবার পুরোপুরি ভাবে রামলালার ধর্মীয় আবাসে রূপান্তরিত হবে। এই বিষয়টিকে দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা বলেও অভিহিত করছেন পুরোহিতদের একাংশ। কারণ ধ্বজারোহণের পর মন্দিরের 44টা দরজাই খুলে দেওয়া হয় ধর্মীয় আচারের জন্য। এই ধ্বজারোহণের জন্য বেছে নেওয়া হয়েছে বিবাহ পঞ্চমী তিথিকে। এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাম ও সীতা। এই দিনের অভিজিৎ মুহূর্ত পড়বে বেলা 11:58 থেকে 1টা পর্যন্ত। সেই সময় গেরুয়া রঙের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22 ফুট লম্বা, 11 ফুট চওড়া এই পতাকায় রয়েছে 3টি চিহ্ন, সূর্য, ওম চিহ্ন এবং কবিদার গাছের চিহ্ন থাকবে। এই 3 চিহ্নকে মূলত রাম রাজ্যের প্রতীক হিসেবেই ধরে নেওয়া হয়। গত 25 দিন ধরে গুজরাটে তৈরি হয়েছে এই পতাকা। গেরুয়া কাপড়ের উপর সোনার সুতোর কারুকাজে পতাকা তৈরি হয়েছে। 42 ফুট উঁচু দণ্ডে এই পতাকা বাঁধা হয়েছে। মন্দিরের সর্বোচ্চ শৃঙ্গ থেকে উঠছে এই গেরুয়া ধ্বজা। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে অযোধ্যায় মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। অন্তত 6970 জন নিরাপত্তা আধিকারিক মোতায়েন করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে এটিএস, এনএসজি এবং সাইবার বিভাগের জন্য। জানা যাচ্ছে, ধ্বজারোহণ উপলক্ষে অন্তত 8000 অতিথি এসেছেন অযোধ্যায়। তার জন্য বিরাট নিরাপত্তার ঘেরাটোপে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। এটিএস এর বিশেষ কমান্ডো, এনএসজি স্নাইপার, সাইবার বিশেষজ্ঞ, টেকনিক্যাল টিম সহ সব মিলিয়ে 6970 জন থাকছে। অ্যান্টি ড্রোন টেকনোলজি, অ্যাডভান্সড মনিটরিং সিস্টেম থাকবে মন্দির চত্বরে। থাকবে স্পেশাল ইউনিট, বম্ব স্কোয়াড ইত্যাদি। মঙ্গলবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে রাম মন্দিরে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে রামলালার আরতি করেন দুজনে। তারপর বেলা 11:50 নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। নিচ থেকে ধীরে ধীরে মন্দিরের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় ন্যায়ের ধ্বজা। গোটা প্রক্রিয়ার সময় আবেগঘন চোখে ধ্বজার দিকে তাকিয়েছিলেন নরেন্দ্র মোদী। ধ্বজারোহণ পর্ব শেষে হতেই করজোড়ে নমস্কার করেন তিনি। তারপর ফুল উৎসর্গ করেন মোদী ভাগবত দুজনে একসঙ্গে।